যাই বলো মুনু, মা আর আপা কিন্তু ভীষণ ভয় পেয়েছে। তারপরেও তো ওদের কোনো শিক্ষা হবে না, দেখবা ঠিকই আমার আবার ক্ষতি করতে চাইবে। ওনারা চাইলেও তুমি ওনাদের সাথে লাগতে চেও না। আমি ভালো, তাই ওরা আমাকে বারবার মারতে চায়। তা অবশ্য ঠিকই বলেছো। আমিও যদি ওদের মতো খারাপ হই, দেখবা ওরা আমার কোনো ক্ষতি করার সাহস পাবে না। তুমি যে একজন ভালো মানুষ সেটা একদিন না একদিন ওরা ঠিকই বুঝতে পারবে। কেন, বড় ভাবিও তো ভালো ছিল, ওরা কি সেটা বুঝতে পেরেছে? না, তা বোঝেনি। আসলে বড় ভাবির জন্য খুব খারাপ লাগে। দূর থেকেই খারাপ লাগে। একদিন ফোন করেছো ভাবিকে? আচ্ছা দাঁড়াও, এখনই ফোন করছি। থাক, এখন না, পরে এক সময় কল করো। আচ্ছা ঠিক আছে। এই চলো না, আমরা দূরে কোথাও ঘুরে আসি। এখন না, কিছুদিন পরে যাব। এখন গেলে কি প্রবলেম? তুমি কি ভুলে গিয়েছো কিছুদিন পর বাবা মার বিবাহ বার্ষিকী? বাবা মার ম্যারেজ ডে তুমি জানলে কিভাবে? বাবার থেকে জেনেছি, আর আমার ইচ্ছে সেদিন বাবাকে কিছু গিফট করব। তাহলে সেদিন আমিও মাকে কিছু গিফট করব। মা মা মা, কি হয়েছে? চিৎকার করছিস কেন? মা, ওই বেয়াদব মেয়েকে শাস্তি দেওয়ার জন্য দারুণ একটা প্ল্যান পেয়েছি। কোন বেয়াদব মেয়েকে শাস্তি দিবি? আরে মুমু, ওই যে রেজার বউ। ভালো কথা, প্ল্যানটা বল শুনি। ওর মেকআপের কসমেটিক্সে ভেজাল মিশিয়ে দেবো। তাতে কি হবে? তাতে ওর স্কিন নষ্ট হয়ে যাবে, ও কখনোই আর কাউকে মুখ দেখাতে পারবে না। প্ল্যানটা তো খুব সুন্দর, তোর মাথায় আসলো কোথা থেকে? আমি তোমার মেয়ে না, মাথাটা খুলে গেছে। কিন্তু কসমেটিক্সে ভেজাল মিশাবে কি করে? মা, আমি বিউটিশিয়ানের সাথে কথা বলেছি, কিছু টাকা খরচ করলেই ভেজাল মিশানো যাবে। তুই বিউটিশিয়ানদের সাথে কথা বল, যত টাকা লাগে আমি দেব। এবার ওকে একটা উচিত শিক্ষা দিব। কি ব্যাপার দোলা, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? ভাবি, এখন আপনারা দেখলে কেন জানি ভয় লাগে। বোকামি, আমাকে দেখে ভয় পাওয়ার কি আছে? এখন বলো, কি বলবে? ভাবি, আফা আর ম্যাডাম কি জানি পরিকল্পনা করতেছে, না জানি আবার কি কাণ্ড ঘটাইব। যাই করুক, ভালোর সাথে আল্লাহ আছে, আমাকে আল্লাহই রক্ষা করবে। তারপরেও ভাবি কেন জানি ভয় লাগে, হঠাৎ যদি উল্টাপাল্টা কিছু করে ফেলায়। তুমি ওদের চোখে চোখে রেখো, কি করে বোঝার চেষ্টা করো। ভাবি, আমি হ্যাগো পিছে একদম সিসি ক্যামেরার মতো লাগ গেছি, যা করে সব আপনার খবর দিব। তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে। আচ্ছা ভাবি, চা খাইবেন? চা খাওয়াবা? ঠিক আছে, নিয়ে এসো। ভাবি আজকে চা না, আজকে আপনাদের মুড়ি ভর্তা খাও। মুড়ি ভর্তা? চলো আমরা দুজন মিলে মুড়ি ভর্তা বানাবো, চলো। চলো। কি ব্যাপার, আফা মনে ভাবির রুমে গেছিল কেন? নিশ্চয়ই কোনো না কোনো আকাম করছে। মা, কাজ শেষ করে এসেছি। কি কাজ শেষ করে এসেছিস? রেজার বউ যে তেল মাথায় দেয় সেই তেলে কেমিক্যাল মিশাই দিছি। খুব ভালো করেছিস, কিন্তু তাতে কি হবে? ওর মাথার সব চুল পড়ে যাবে, ও ন্যাড়া হয়ে যাবে। বাহ, খুব ভালো করেছিস। ন্যাড়া বউ কারো সামনে যেতে পারবে না। মা, এবার আমরা সাকসেস হবই হোক, আমাদের কেউ ঠেকাতে পারবে না। ছোট ছোট আঘাত করে ওকে বাড়ি থেকে তাড়াতে হবে। ও আমাদেরকে যে ভয় দেখাইছে, মনটা চায় ওরে ভূত সাইজা ভয় দেখাই। প্ল্যানটা রাখ, মনে মনে রাখ, নেক্সট টাইম কাজে লাগাবো। দেখছো মা, আমার মাথায় কত বুদ্ধি, একটার পর একটা প্ল্যান। দেখছেন কত খারাপের খারাপ। দাঁড়া, ভাবিরে কইয়া তগো মাথা নাইরা করার ব্যবস্থা করতেছি। মা, এবার যদি আমরা সাকসেস হই, তুমি আমাকে কি দিবা? তুই যা চাইবি তাই পাবি। তাহলে আমার জামাইটাই চেঞ্জ করে দাও, এটা ভালো লাগে না। আহা, এটা যদি সম্ভব হতো তাহলে কবে তোর বাবাকে আমি বদলে ফেলতাম। ঠিকই বলছো মা, তুমি কত স্মার্ট আর বাবা কত খ্যাত। এই খ্যাতকে নিয়ে আমাকে সারা জীবন থাকতে হবে।
ভাবি কি করতেছেন আপনি? আরে এগুলো একটু গুছিয়ে রাখছিলাম। আপনি গুছাইতেছেন কেন? আমার ডাক দিলেই তো। তুমি সারাদিন কত কাজ করো, এই জন্য তোমাকে ডাকিনি। আরে ভাবি, আপনি যেখানে কাম করতেছেন ওইদিকে তো ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? আপনার মাথায় যে নারকেল তেল দেন সেই তেলে ওরা কেমিক্যাল মিশিয়ে দিছে। কেমিক্যাল মিশিয়েছে কেন? আপনার মাথায় সুন্দর চুলগুলা উঠে যেতে নাইরা হয়ে যান এই জন্য। ওরা তাহলে এই প্ল্যান করেছে? ভাবি, আমি ওই তেলটা আফামনির তেলে মিশাই দিই। না না দোলা, এই কাজ করো না। আবার সব চুল পড়ে যাবে, মানুষের সামনে যেতে পারবে না। তাইলে ভাবি ওরা কোনো শাস্তি পাইব না? শাস্তি অবশ্যই পাবে, তবে সেটা অন্য শাস্তি। কি শাস্তি দিবেন ভাবি? কি শাস্তি দেওয়া যায় দাঁড়াও একটু ভাবি। ভাবি, আপনি তাহলে ভাবেন, আমি গিয়ে হাতে কামগুলো শিখি, নাহলে আবার আমার লোক চিল্লাপাল্লা শুরু করবো। যাও। ভাবি, সুন্দরীর যে এত জ্বালা আগে বুঝি নেই। কেন দোলা, তোমাকে আবার কে জ্বালাচ্ছে? দোকানে গেলে স্যামরারা জ্বালায়, রাস্তা দিয়ে হাঁটলে পোলাপাইন ছাইয়া থাকে। আর ডাক্তার? ওইটা তো ছাগলের 3 নাম্বার বাচ্চা, সারাদিন আমার পিছে পিছে ঘুরঘুর করে। তুমি এক কাজ করতে পারো, তুমি চাইলে ডাক্তারকে সিলেক্ট করতে পারো। না ভাবি, সংসারে অশান্তি হইব। অশান্তি হবে কেন? দেখা গেল খাইতে বলে কইব কম খাও, বেশি খাইলে মোটা হয়ে যাবা, কম ঘুমাও, বেশি ঘুমাইলে মোটা হয়ে যাবা, শাক খাও পুষ্টি হইব, মাছ খাও পুষ্টি হইব। এটি আমার ভাল লাগে না ভাবি। তোমার চুলগুলো না অনেক সুন্দর। চুলগুলো পড়ে যাচ্ছে, কি করব বুঝতে পারছি না। বেশি করে নারকেল তেল দিবা, নারকেল তেলে চুল ভালো থাকে। দিচ্ছি তো, কিন্তু তারপরও পড়ে যাচ্ছে। বারবার করে দিবা, দরকার হলে দিনে 3 বার 4 বার 5 বার করে দিবা। আচ্ছা ঠিক আছে, দিও কিন্তু। হ্যাঁ আচ্ছা, আমি যাই। দেখছেন ভাবি কত খারাপ, তেলের মধ্যে কেমিক্যাল মিশায় আপনার বেশি করে তেল দিতে কইতাছে, যাতে আপনার সুন্দর চুলটি পড়া যায়। ওরা যতই চেষ্টা করুক আমার কোনো ক্ষতি করতে পারবে না। ভাবি, ওগুর একটা শাস্তি দেওয়া দরকার। ঠিকই বলেছো, হালকার উপর কি শাস্তি দেওয়া যায় বলো তো? ভাবি, এই এলাকায় অনেকটি কামেশ্বরী আছে, ওগুর মাথায় দুনিয়ার উকুন। ওগুর মাথা থেকে উকুন না যদি আফার মাথায় সাইরা দেন তাইলে কেমন হইব? গুড আইডিয়া, কিন্তু ওদেরকে পাবো কোথায়? ভাবি, ওরা বিকালবেলা মাঠে বাচ্চা লয়ে ঘুরতে আসে, আমি কইলে ওরা মাথা সাইরা উকুন দিয়া যাইব। এই কতদিন হয়েছে আমরা মুভি দেখতে যাই না? কবে যাবে বলো? তুমি যখন যেভাবে যে সময় বলবে তখনই নিয়ে যাবে। শুক্রবার সন্ধ্যার পর? হ্যাঁ, ভালোই হয়, কিন্তু আমি ভেবেছিলাম শুক্রবার ভাবিকে দেখতে যাব। ভাবিকে দেখতে যাবে? যাকে বাসা থেকে তাড়াইছি তার সাথে এত পিনিত? আপা তুমি? আপনি দরজা বাইরে খাড়া কি করতেছিলেন? 100 টাকা চাইতে আসছিলাম। মোমো, তোমার কাছে 100 টাকা আছে? তুমি কি আসলেই টাকা নিতে আসছো? হ্যাঁ, টাকা নিতে এসেছি। আছে? আচ্ছা দাঁড়াও, আমার কাছে আছে, দিচ্ছি। নিশ্চয়ই আরিফাতে সব কথা শুনছিল। ঠিক কইছেন ভাবি, দরজার বাইরে খাড়া খাড়া আপনাকে সব কথা হইছে, আর দেখছ আপনারা কি করেন। টাকা চাওয়া ছিল একটা বাহানা। এই দোলা, তুই যা, তোর কাজ কর। আচ্ছা ভাইজান, আর কিছু লাগলে আমার ডাক দিন। ভাবি আসবো? আরে তোলা আসো, তুমি আসবা তাতে আবার পারমিশন নিতে হয়? যখন ইচ্ছা তখনই চলে আসবা। না ভাবি, চিন্তা করলাম ভাইজান যদি রুমে থাকে তাহলে জিগাই। তোমার ভাইজান যখন থাকবে তখন নক করে আসবা।
ভাবি কেমনে বুঝবো ভাইজান কখন থাকে আর কখন থাকে না? কেন, তোমার ভাই কখন অফিস থেকে আসে সেটা তুমি জানো না? আচ্ছা ধরেন ভাইজান একদিন আগে আগে চলে এলো, আপনারা দুইজন একটু রোমান্টিক মুডে আছেন, এই টাইমে যদি আমি আর পরি ব্যাপারটা কি ভালো হইব কোন? এলে কেন নক কইরা? দোলা, তুমি কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছো। আচ্ছা ভাবি সব কথা বাদ দেন, আমার কাম তো একটা করে ফেলেছি। কি কাজ করছো? এমন ভাবে আপার মাথায় দিবা যেন টের না পায়। আপনি ভাবে কোনো চিন্তাই করেন না, আমি আমার সামনে। আচ্ছা তাহলে তুমি এখন যাও। ঠিক আছে, কিছু লাগলে ডাক দিয়ে। কি হয়েছে? তুমি কি আমাকে ডাকছো কেন? তোমার কাছ থেকে একটা বুদ্ধি নেওয়ার জন্য। বুদ্ধি মানে? দেখো না, আমার চুলগুলো না সব পড়ে যাচ্ছে। কেন? তোমার তেল তো অনেক ভালো, সেটাই ইউজ করো। কিন্তু তারপরও না চুল পড়ে যাচ্ছে, আমি তো ইউজ করছি। তাহলে এক কাজ করো, বেশি করে তেল দাও। আপা তেল তো দিচ্ছি, চুল পড়া তো কমতেছে না। এই তো কেমিক্যালে কাজ হচ্ছে। কি ব্যাপার আপা, তুমি বিড়বিড় করে কি বলছো? হই না কিছু না, শোনো না, তুমি যে তেলটা ইউজ করতেছো এটা শেষ হলে নতুন কিছু ট্রাই করো। ঠিকই বলেছো, এটা আগে শেষ হোক তারপর নতুন কিছু ট্রাই করবো। তুই যতই নতুন তেল আনাস ওটাতে কেমিক্যাল মিশাই। আপা আমার কিছু কইতেছেন? না না, তোকে কিছু বলতেছে না। আচ্ছা আমি এখন রুমে যাই, তোমার দুলাভাই চলে আসবে। জান আমাকে কাজ তো শেষ। তোদের কাজ শেষ মানে? এই যে তুমি বুদ্ধি দিলে, কাজ হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। সর তুই। কি ভাবি কেমন দিলাম? আর একটু হলে তো ধরা পড়ে যেতে। আরে ধরা পড়বো কেন, আপনি আছেন না। হয়েছে, যাও এবার কিচেনে গিয়ে চা বানায় নিয়ে আসো। ঠিক আছে ভাবি। আপনারা ডাকতেছেন? হ্যাঁ দেখ তো, মাথাটা অনেক চুলকাইতেছে। আমি তো পুরো পাগল হয়ে যাবো মাথা চুলকাইতে চুলকাইতে। মাথা চুলকাইতেছে, এটা তো ভালো কথা। আমি হইছি কি মাথা চুলকাইলে নাকি হাতে টাকা হয়, আপনার মনে হাতে টাকাই বইলে মাথা চুলকাইতেছে। আরে দূর, কিসব বাজে বাজে কথা বলতেছে। হাত চুলকালে টাকা আসে? তোকে কে বলছে যে মাথা চুলকালে টাকা আসে? ও হাত চুলকালে টাকা হয়, তাহলে মনে হয় মাথায় বুদ্ধি খুলতেছে, এই লেগা মাথা চুলকাইতেছে। আমার বুদ্ধি দরকার নেই, আমার মাথা খারাপ হয়ে যেতেছে। মাথা খারাপ হলে তো মসজিদে গিয়ে শিখনে দিব। আই কি বলস তুই? কই কিছু না তো, আমি যাই রান্না করে, কাম আছে। আই শোন, আমার মাথা চুলকাইতেছে, তুই মাথা একটু দেখে দে। কি হয়েছে আপা, এত চিল্লাচিল্লি কিসের? অ্যাকশন তো শুরু হয়ে গেছে। অ্যাকশন মানে? অ্যাকশন মানে হইতেছে কি, এই যে আপনার মাথা চুলকাইতেছে না, এইটা আমাকে গ্রামের ভাষায় অ্যাকশন কয়। আপা তোমার মাথা চুলকাচ্ছে? হ্যাঁ অনেক চুলকাচ্ছে, বলো তো কি করব? আমার নারকেল তেলটা দাও, মাথা ঠিক হয়ে যাবে। দোলা, যাও আমার রুম থেকে নারকেল তেলটা নিয়ে এসো। আমি নিয়ে আইতাছি। না না, আমার তেল আমি মাথায় দিব, তোমার তেল মাথা দেওয়া দরকার নেই। কেন, দিলে কোনো প্রবলেম? না না না, কোনো সমস্যা না, আমার তেলই ভালো। ওই তেলে বিষাক্ত কেমিক্যাল মিশিয়েছো, তাই দিবা না? কেমিক্যাল মানে? সেটা তুমি খুব ভালো করেই জানো। আই তুই এটা আজকাল তুই বলে যা। শোনো, যতই চেষ্টা করো আমার কিছুই করতে পারবে না। যাবো, আমি তোকে ছাড়বো না। রেজার বউ, তোর দিন শেষ হয়ে গেছে। মা মা মা, দেখো না আমার মাথা খালি চুলকাইতেছে। কি হয়েছে? জানি না কি হয়েছে, কিন্তু মা রেজার বউ না বুঝে গেছে ওর তেলে যে আমি কেমিক্যাল মিশাইছি। নিশ্চয়ই কেমিক্যাল মিশানোর সময় দেখে ফেলেছে। না না মা, কেউ দেখেনি। লুকিয়ে লুকিয়ে দেখেছে হয়তো, একটা কাজও তুই ঠিক মতো করতে পারিস না। না না মা, আমি এবার কাজ ঠিকঠাক মতো করেছি। মা তুমি এবার একটা নতুন প্ল্যান দাও, ওইভাবে কাজ করব। রেজাকে হাতের মুঠায় আনতে হবে। রেজা, দুপুরে খেয়েছিস? হ্যাঁ, আমি তো অফিসেই লাঞ্চ করে এসেছি। অফিসে লাঞ্চ করা যায়? কি করব মা, কষ্ট হলেও খেতে হয়। থাক,
তোকে আর কষ্ট করে বাইরের খাবার খেতে হবে না। আমি কাল থেকে নিজ হাতে রান্না করে লোক দিয়ে পাঠিয়ে দেবো তোকে। মা, শুধু শুধু তুমি কেন কষ্ট করবে? কি বলছিস? তুই আমার সন্তান, আমার ছেলে, তোর ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমারই। ঠিক আছে মা, আমি একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে বাবা, সাবধানে যাস। ঠিক আছে মা, তুমি ওকে এত আল্লাহ দেখালে কেন? বুঝিস না, রেজার বোর কাছ থেকে ওকে ছিনিয়ে আনতে হবে না আমাদের। মা, তুমি আসলেই একটা জিনিয়াস। আমাকে নিয়ে বাইরে যাচ্ছে বলে এত কাহিনী, আমি কি কিছু বুঝি না? কি ব্যাপার মোমো, রাগ করে ছাদে চলে আসলে কেন? আমি যাব না। মা আপাকে নিয়ে চলে গেছে, চলো আমরা যাই। বললাম না আমি যাব না। তোমাদের এত রাগ কোত্থেকে আসে আমি বুঝি না। তুমি তোমার মায়ের সাথে যাও, আমি তো যেতে মানা করছি না। মন থেকে যদি বলতে তাহলে আর রাগ করতে না। কে বলেছে আমি রাগ করেছি? তাহলে যাচ্ছ না কেন? আমার ভালো লাগছে না, তাই আমি যাব না। তোমাদের মেয়ে মানুষের আগে পিছে থাকতে নাই, বুঝছো? কি বলে তুমি? ঠিকই বলেছি, তোমার কথা শুনলে মা রেগে যায়, আর মায়ের কথা শুনলে তুমি রেগে বম হয়ে থাকো। আমি যাবোটা কোথায়? দেখো, আমি আবারও বলছি, আমি কিন্তু রাগ করিনি। আচ্ছা, রাগ না করলে চলো। আমার ভালো লাগছে না, তাই আমি যাব না। ঠিক আছে, তুমি তোমার ভালো নিয়েই থাকো। দাঁড়াও, আমি যাব না। আমি যাব না। দেখো, এবারে কিন্তু সত্যি সত্যি রাগ করব। তোমার রাগ উঠুক আর যা ইচ্ছা তাই হোক, আমি বলেছি যাব না মানে যাব না। তুমি কিন্তু সত্যি রাগ উঠাইতেছো। রেজা, রেজা দাঁড়াও। কেমনি মরার মতো ঘুমাইতেছে, ঘুমাইতে ঘুমাইতে পুরো আটার বস্তা হয়ে গেছে। শাওন, আয় শাওন, আয় তুই উঠবি না, তোর পানি দিব। কি হয়েছে? এই তোমার জ্বালায় কি আমি ঘুমাইতে পারবো না একটু? হ্যাঁ, তোর কি ঘুম ছাড়া কোনো কাজ নাই? তুই দিনে দুপুরবেলা ঘুমাইতেছিস, তাও আবার ড্রয়িং রুমে। আচ্ছা এই বাড়িতে আমার কাজটা কি? ঘুমানো ছাড়া কোনো কাজ আছে? দুনিয়াতে এত কাজ, তুই কি কোনো কাজে চোখে দেখছিস না? আমার এই শরীরে লড়তে তো 3-4 দিন লাগে, আমি কি কাজ করবো? যা গিয়ে কোনো চাকরি কর। যাও গিয়ে চাকরি করো, বললে হলো। চাকরি যে বেতন দেয় ওই টাকা দিয়ে তোমার খাওয়ামো কি আর নিজে খাওয়ামো কি? হ্যাঁ যাও তাইলে রাস্তায় গিয়ে লেবারে কাজ করো। দেখো মিমো, একদম মুখ সামলে কথা বলবা। আমি কোন বাড়ির জামাই তুমি জানো? এই বাড়ির জামাই আমি লেবারের কাজ করবো? তুমি আমার না হয় রেসপেক্ট করো না, কিন্তু আমার শ্বশুরই তোমাকে রেসপেক্ট করতে হবে। আমি কোন বাড়ির জামাই তুমি লেবারের কাজ করবো? এই দুনিয়া থেকে তোর জন্য কোনো কাজ নাই। কাজের অভাব হইব কেন? টাকা দাও, বিজনেস করি। তুই কি টাকা কামাই করে আমার কাছে রাখছস যে তোর দিমু? তাহলে অপেক্ষা করো, সময় হলে টাকা পাবা। আমি অপেক্ষা করতে পারবো না। তুই 1 মাসের মধ্যে চাকরি করবি, নাইলে আমি তোর ডিভোর্স দিয়ে দেবো। সত্যি তোরে ডিভোর্স দিয়ে দেবো। জোস, তাহলে তো আমি চাকরি খুঁজবই না। দাও, তুমি ডিভোর্স দাও। তুই আমারে ভয় পাস না? কে? তোমার আমি কেন ভয় পাবো? তোমার থেকে আমার শক্তি কম, তোমার থেকে আমার শক্তি বেশি। কি বললি তুই? যেটা শুনছড়ি বলছি। বেশি বার বাস, তোর আজকে থেকে খাওয়ান বন্ধ নেই। দোলা, আয় দোলা, দোলা। জিয়াফা আমার ডাকতেছেন? তুই ছাদে গেছিলি কেন? দুলাভাই ডাকছিল, এর লেগে গেছিলাম। ছাদে কি নিয়ে গেছে অশুভতমি করার জন্য? এটা আমি কেমনে কমু? আপনি দুলাভাইরে জিগান, আমার ডাকছে, আমি গেছিলাম তো কাজের বুয়া। তুই যাবি কেন? আরে আফা, আমি তো সিগা কাজের মাই, আমার যে ডাকবো তার কাছে তো যাইতে হইব। আপনি ডাকলে কি আর দুলাভাই ডাকলে কি? নাহলে কি আমার চাকরি থাকবো? মুখে মুখে কথা বলতেছস, এক চটকানা দিব। এই, তুমি দোলাকে মারতে চাইছো কেন? ও অন্যায় করছে, তাই ওকে মারতে চাইছি। কি এমন অন্যায় করেছে দোলা? ও আমার জামার সাথে দুষ্টামি করেছে। আফা, আমি দুষ্টামি করি নাই। দুলাভাই আমার দুষ্টু মিষ্টি করে কইতাছিল আমি নাকি অনেক সুন্দর, আমার দেখলে নাকি পোলারা প্রেমে পড়ে যাইব।
ঠিকই তো বলেছে দুলাভাই, দোলা তো আসলেই অনেক সুন্দর। দোলা তো তোমার থেকে অনেক স্মার্ট। আল্লাহ, আমার এত রূপ কেন দিছো? দোলা আমার চেয়ে সুন্দর, দোলা তো তোর চেয়েও সুন্দর। আই যা, তুই ভিতরে যা কাজ কর। যাইতাছি, বেশি রূপ দেখা বাড়ি চললেন না। তোমার আশকারা পেয়েও আজকে এতবার বেড়েছে, আর এর জন্য তুমি শাস্তি পাবে। ঠিক আছে, যা দিবা তাড়াতাড়ি দিও।